নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেমন মূল্য রয়েছে, একজন এমপিরও সমাজের একই মূল্য রয়েছে, কেউ কম কেউ বেশি নেই। আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার 31 দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। এই ব্যবধান যাতে না থাকে তার জন্য বিশেষ করে এই যে যারা টেকনিক্যাল কাজ করেন, অর্থাৎ এই যে পাঠাও, উবার, সিএনজি যারা চালান, এরা হবেন সমাজের সবচাইতে সম্মানিত মানুষ। এই কারণে সরকারের আরো তাদেরকে সম্মান দিয়ে যে আইন কানুন করা দরকার, সঞ্জয় যেটি বলছিল, আমি তার সাথে একমত যে সেই আইন কানুন করে এরা যাতে, যে ছেলে ইউনিভার্সিটিতে এমএ পাস করছে এখনো চাকরি হয়নি, তারা উবার চালাবে, চালায় এখনো, তারা কি বলে ট্যাক্সি চালাবে, পাঠাও চালাবে, যতদিন অন্য চাকরি না হচ্ছে। সেটা তো স্বাধীন একটা পেশা। এই পেশা নিযুক্ত হয়ে কমপক্ষে তার নিজের পরিবার বা তার বাপ মাকে দেখার মতো ইনকাম তো হয় এই পেশা থেকে। তাই এই পেশাকে সবচাইতে সম্মানিত পেশা করতে হবে রাষ্ট্রের দিক থেকে। রাষ্ট্র এটিকে সম্মানিত পেশা করবে। যার ছেলেই হোক, যত অফিসারের ছেলেই হোক, বেকার আছে, সে ট্যাক্সি চালানো শিখবে, সে উবার চালানো শিখবে এবং তার বেকারত্ব ঘোচাবে। এই কারণে আমি মনে করি যে সংগঠনটি এখানে দাঁড় করা হয়েছে জাতীয়তাবাদীর নামে, জাতীয়তাবাদীর নামে শুধু মিছিল মিটিং করার জন্য নয়, বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলা লক্ষ্য রেখে আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি যাত্রীরাও যাতে নিরাপদ বোধ করে। একজন সিএনজি চালক যখন কোনো যাত্রীকে নেবে, সেই যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের তার ব্যবস্থা নেওয়া দরকার, যে সহযোগিতা করা দরকার, যে ধরনের সহমর্মিতা থাকা দরকার যাত্রীর পাশে, যাত্রীর প্রতি, সেটাও এই চালকরা করবে। সেই জন্য দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে।